সুন্দর করে বেঁধে দিয়েছি, দেখো ফুল লুকটাই সুন্দর করে বেঁধে দিয়েছি। আমি পারি বিউটিশিয়ান জেঠু নিয়ে এসছে, সকালবেলা নিয়ে এসছে, খেয়েছি। আমি আবার মনি খা খা করছে, এর জন্য আবার খাচ্ছি এখন। A few moments later. হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই পাখিস ব্লগিং চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা একদম সকাল সকাল স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল বলতে এখন 8:15 নাগাদ বাজে। আমি ঘুম থেকে উঠেছি 7টার সময়। উঠে মনি চা বানিয়েছিল, তো চা খেয়ে নিয়েছি। বাড়ি থাকলে আমি চা খাই না, মনির হাতে টেস্টি টেস্টি চা আমি খেয়ে নিয়েছি। তো এখন ঝুড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। এখন গাছে অনেক ফুল ফুটে রয়েছে, এই ফুলগুলো তুলবো। আজকে ভিডিওটা ফুল তোলার থেকে স্টার্ট করলাম। তো চলো ফুলগুলো ফটাফট তুলে নিই, তারপর সাথে কথা হচ্ছে। ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আমি একটা একটা করে ফুলগুলো তুলে নিচ্ছি, যে এই নিচে নিচে হয়ে রয়েছে, তুলে নেবো। এই যে ঝুড়ির মধ্যে এই কটা ফুল তুলে নিয়েছি, আর এখনও রয়েছে, তুলবো। তো অনেকগুলোই রয়েছে, এর মধ্যে ঝুড়িটাকে বসিয়ে ওই তো তুলে নেবো। চলো ফুলগুলো তুলে নিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। মোটামুটি দেখো আমার এক ঝুড়ি ফুল তোলা হয়ে গেছে, সাদা ফুল আর ওটা জবা, আর ওইদিকেও রয়েছে গাছ। তো ছোটোবেলার থেকে আমি ফুল তুলতে ভীষণ পরিমাণে পছন্দ করি, আমার খুব ভালো লাগে ফুল তুলতে। মনিদের বাড়ি আসলে ভাবি কি ফুল তুলবো, বাট ঘুম থেকে এত দেরি করে উঠে বলে আমার ফুল তোলাই হয় না। আমার মুখের অবস্থা একদম খারাপ, আর ফুল তোলা আমার কমপ্লিট। তো চলো ভিডিওটা এখানে অফ করছি, চুলটা আছড়িয়ে নিই, মুখের অবস্থাটাকে ঠিক করি। আর এদিকে বিল্লিকে দেখিয়ে দিই একটু, এই যে ম্যাও বিল্লি, ম্যাও থেকে মনি রান্নার তোর একদম শুরু করে দিয়েছে। রান্না হয়েও গেছে, ভাত হয়ে গেছে, ভেন্ডি ভাজা নিরামিষ তরকারি হয়ে গেছে। দাদাভাই এখন চিকেন নিয়ে আসলো, চিকেন রান্নাবে। আর মনি এখন আলু পেঁয়াজ রসুন সব কেটে দিচ্ছে। দাদাভাই চিকেনটা ধুয়ে নিচ্ছে। বাড়ির কাজ ওই করে সব, আমি কিছু করি না, আসলেও করিও না। আমি চিকেন ধুচ্ছি, চিকেন। কাজ কর, তোর বোর কষ্ট হবে না, বুঝছো? কাজ কর। আর দাদাভাই খুব ভালো, যেই মেয়ে ওকে বিয়ে করবে খুব সুখে থাকবে, সব কাজ পারে, রান্না পারে। মূর্তি বলবি না, কিসের লজ্জা? আমার দাদাভাই দেখো কাজ করছে কি সুন্দর, মাংস ধুচ্ছে। এরকম ছেলে ঘরে ঘরে হওয়া উচিত, তাই তো জেঠু? সব কাজ পারে, সেই তো আমার দাদাভাই কি সুন্দর টাইম ফুল গাছ লাগিয়েছে। এই কালারের টাইম ফুল আমি দেখিনি সাধারণত। দেখো কই গেল, এই তো একটা পিঁপড়ে রয়েছে এর মধ্যে, ঘিয়ে কালারে, খুব সুন্দর টাইম ফুলগুলো। করবো জানো, এদের বাড়িতে আমি অতিথি, আমাকে খুব ভালোবাসে। দাদাভাইয়ের দরকার কী ছিল, ও আমাকে খাইয়ে দেবে। ও আমাকে না খাইয়ে, ও আমাকে বলছে নিজেকে খাইয়ে দেবে। ওই যে বসে রয়েছে, ওকে এখন আমি খাইয়ে দেবো চিকেন কষা খাবো, কষা। এই দেখো এই বাটিতে দিয়ে দিয়েছে, এখন খাবেই নি। চলো আমি চিকেন কষাটা খেয়ে তবে কথা বলছি। মনির সকালবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, খেতে দিয়ে দিয়েছে। আর আমার দাদাভাই আমাকে এমন যে হাউ করে উঠেছে, গিয়ে আমি পুরো ভয় পেয়ে গেছি, মরে যাবো এদের উঠতে চলে। আর বাঁচতে পারবো, কত কিছু রান্না করেছে দেখো, শুধু জাস্ট দেখো। দিয়ে দিয়েছে স্যালাড, এখানে কালকের পনির রয়েছে, আর ওখানে নিরামিষ তরকারি, ভেন্ডি ভাজা, আর চিকেন, আর মনি এখানে লেবু কাটছে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একবার তোমার সাথে পরে কথা বলছি, ঠিক আছে? খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তো মনি এখন ঘরটা মুছবে, আবার পরে ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? আমার দাদাভাই আমার কাছে চুল বাঁধতে, চুল কয়ে গেলি, এই তো চুল বেঁধে স্টাইল মারছি, স্টাইল। তো চলো এখন ভিডিওটা অফ করছি। দাদাভাইকে আমি চুলটা সুন্দর করে বেঁধে দিয়েছি, দেখো ফুল লুকটাই সুন্দর করে বেঁধে দিয়েছি। আমি পারি বিউটিশিয়ান হবো, আমার মামাকে বলেছে বিউটি পার্লার কোর্সটা শেখাবে, আমি ভর্তি হবো খুব তাড়াতাড়ি। তো দেখতেই পাচ্ছি স্নান করে চলে এসেছি, মনি ঘুমাচ্ছে, আর দাদাভাই কোথায় গেছে জানি না। আর ভিডিওটা অনেকক্ষণ স্টপ করে রেখে দিয়েছিলাম, কারণ কালকে বলছিলাম মনে আছে ব্লগে যে আমার শার্ট মারতে দেবো। তো আন্টির কাছে আমার হচ্ছে মার 3টে মতো নাইটি দিয়েছিলো, ওই মারতে দিয়েছিলো, ওগুলো আবার নিয়ে আসলাম, মারানো হয়ে গেছে। তো বাড়ি যাবো, তো এর জন্য আমি স্নান করে চলে এসেছি। আর বড় মনে এই নাইটি, রেড কালার নাইটিটা পরে নিয়েছি, কেমন লাগছে কমেন্টে বলো। হট প্যান্ট আর গেঞ্জি তো পরছি, নাইটি পরতে ইচ্ছা করছে, এর জন্য মনি নাইটি পরে নিলাম, কারণ আমি তো নাইটি নিয়ে আসিনি। এর জন্য দেখো তো কেমন লাগছে ওকে এই নাইটিটা পরে, এই নাইটিটা খুব ভালো লাগে, এর জন্য পরে নিলাম। তো যাই হোক, মনি ঘুমাচ্ছে, এখন ভাবছি আমিও একটু ঘুমাবো, ফোন টোন এখন আর দেখবো না। তো আমি একটু যদি ঘুমাই, তাহলে মনি আবার যখন উঠবো তখন উঠে পড়বো। আর কালকে আমার ভাবছি যে ঘুমাবো না, কালকে আবার অনেক রাত্রে আমার ঘুমিয়ে আসছিলো না, অনেকক্ষণ ঘুমিয়েছি দুপুরবেলায়, বেশি ঘুমালে না আমার আর ঘুম আসতে চায় না। তো যাই হোক, শুয়ে থাকবো, ফোন টোন ঘাঁটি। আর এখানে ব্লগটা স্টপ করছি, একবারে যখন খাওয়া দাওয়া করবো তখন আবার ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? এতক্ষণ আমি ঘুমাচ্ছিলাম, এখন ঘুম থেকে উঠলাম, মুখটা ধুয়ে নিই করে নিয়ে একবার কথা বলছি। কলের মধ্যে কি হয়েছে সেটা তো মনি খেতে দিয়ে দিয়েছে, এখন খেয়ে নেবো, খেয়ে নিই তারপর কথা বলছি। আমার আর মনি দুজনে খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দুজনে খেয়ে নিলাম। দাদাভাই শ্রাদ্ধ বাড়িতে গেছে, কাঠুরিয়া হয়েছিল, ওর জন্য ও গেল।
ওই তারপরে আমরা দুজনে কিনলাম। এখন ভিডিওটা করছিলাম না, মনটা ভালো নেই, ভালো লাগছে না কিছু, সেটা মানে খারাপ লাগছে। তো এখন অফ করে রাখছি, আবার পরে বাড়ি চলে যাবো যখন, তখন ভিডিওটা কন্টিনিউ করবো। ভালো লাগছে না, ঠিক আছে অফ করছি। দেখতেই পারছো এই যে 7 আপটা জেঠু নিয়ে এসছে, সকালবেলা নিয়ে এসছে, খেয়েছি আমি, আবার মনি খা করছে, এর জন্য আবার খাচ্ছি এখন। তো 7 আপকে আমি বলছি ফুটি, আমি সবথেকে বেশি পছন্দ করি ম্যাঙ্গো ফুটি। তো নিয়ে এসছে, এটাই খাচ্ছি। তো মনিকে বললাম বাটির মধ্যে দিচ্ছি, চেটে খাও, চেটে খাবে না, সন্ধ্যা দিচ্ছে মনি পিঠে আমি দেখলে। দাদাভাই খাইনি, শুধু আমি আর মনি একটু খেয়েছি, আর রয়েছে ধরো। 7 আপটা খাওয়ার পরে আমি অনেক কিছু খেয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়েছিল না, কারণ দাদাভাইয়ের সাথে শয়তানি করতে করতে আমি ভুলেই গেছি। আর এখন রাত্রির হয়েছে, আমি বলছি এত কিছু সন্ধ্যাবেলায় খেয়েছি, আমি কিছু খাবো না। দাদাভাই আর মনি আমাকে জোর করে বসিয়েছে, আমার শরীর পুরো খারাপ হয়ে গেছে, এত খাচ্ছি। আমি পালাবো ভাবলাম আজকে, দাদাভাই আমাকে দিয়ে আসলো না, বলছে কালকে গিয়ে নাকি দিয়ে আসবে আমাকে বাড়ি। এত শয়তান, খাইয়ে খাইয়ে আমাকে এমনিতেই মোটা, আমি আরও ফুলিয়ে মোটা করে দেবে। তো এখন আমরা খেতে থাকি, আর ভিডিওটা কন্টিনিউ করছি না। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে দিও। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। টাটা।